মাত্র গোসল করে আসলাম। আজকে গোসলটা একটু তাড়াতাড়ি করছি। তো গিয়েছিলাম জামা বানাতে দিয়েছিলাম, ওইগুলো নিয়ে আসছি। ওইগুলো সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আমি জামা বানানোর পরে সব কিছু ধুয়ে তারপরে রাখি আলমারিতে, কারণ এমনিতে রাখি না। আর ধোয়া ছাড়া আমি কাপড় পরিও না। তো এই যে এটা পরলাম আজকে, এই জামা বানাইছি যে এটা তো আজকে পরে ফেললাম। এটার জন্য তো কেমন হয়েছে বলবেন। আর এই একটা বানাইছি, এই যে বাটি প্রিন্টের বাটিক। এই যে এটা হচ্ছে সেলোয়ার, এটা জামা, আর এটা হচ্ছে ওড়না। তো এই 3 সেট বানানো হয়েছে। আর এটা 3 পিস একটা বানাইছি বেক্সি বল দিয়ে, আপনার গস কাপড়ের জামা। আর এটাও 3 পিস, আর ওইটা হচ্ছে বাটিক। তো এই 3টা বানানো হয়েছে। এই যে জামার কাজটা হচ্ছে এটা। আর এইগুলো কাপড় চোপড় এখন ভাঁজ করব। এগুলো কাপড় চোপড় এখন ভাঁজ করব। মোটামুটি সব কিছু গোছানো আছে, রুম টুম সব কিছু গোছানো আছে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই কালার জামা আমার খুব কম পরা হয়, তো বানাইলাম। তো দেখতে থাকুন ভিডিওটা। এটাও বাটিক, এটা বানাইছিলাম। ভাবতেছি এই জামাটা উঠাই রাখবো, এটা পরতে একটু মানে অসুবিধা হয়, কারণ এই জামার দেখেন আপনাদের এই জামাটায় যে চুমকি লাগানো, হ্যাঁ এই যে দেখেন, এই চুমকি লাগানোর জন্য মানে বাবুর শরীরে আপনার হয়, মানে বাবুর শরীরকে আমার শরীরেই এটা আর কি দাগ দাগ লাগে। তো এই জামাটা ভাবতেছি এখন আর পরবো না, কারণ এখন তো বাবু কোলেই থাকে। মানে এখনও তো ওই রকম হয় নাই যে সব সময় খেলাধুলা করবে। তো এটা আর কয়েকদিন পরে করবো। এখন আপাতত মানে উঠায় রাখতে চাইতেছি, দেখা যাক বাদ বাকিটা কি হয়। উঠাই রাখবো। কাপড় যখন নিচে পইরা গেছে দেখেন, বাটিক এই 3 পিসগুলো পরে খুব আরাম। বাটিক 3 পিসগুলো পরে খুব আরাম। আমি সব সময় আমার একটা করে রাখি, সব সময়। সরি, আমার একটা ফোন আসছিল, হঠাৎ করে ফোন আসছে। কালকে বাবুর জন্য প্যান্ট কিনে নিয়ে আসছি 3টা, একটাও লাগে না। মানে আমি বলছি যে 1.5 বছর বয়স, তো সে ওই হিসেবে দিছে, কিন্তু লাগে না, ছোট হয়। তো ওইগুলা দেখে রেখে দিই। কাপড় চোপড় এগুলো ভাঁজ করে অন্য জায়গায় রেখে দিতে হবে। এইগুলো উঠাই রাখি।
ও পড়িস না। মনে কিছু কাগজটা আপাতত উঠে রাখলাম এইভাবেই থাক। বাবুর পেনটা আবার এখানে রেখে দিচ্ছি, মানে পেনটা অনেক ছোট হয়। আরেকদিন আলমারিটা গুছাইতে হবে, এখানে সব কিছু এলোমেলো, মানে এক এক সময় এক একটা জিনিস বের করে রাখি, পরে আর গুছানো হয় না। এই যে সেদিন বাবুকে ডাক্তার দেখাইছি, ওইগুলো এখানে রেখে দিচ্ছি, ওইগুলো পরে সব কিছু গুছাইতে হবে। আপাতত থাকতে এই দুটো স্টাইনার রাখছি আর কি। এগুলো এখন আর গুছাবো না, পরে গুছাবো, আপাতত এমনিই থাক। এই যে নিচেও সব কিছু এলোমেলো, চান্সের রুমটা রাখি, এটা থাক, আপাতত এইভাবেই থাক। হচ্ছে আমার এই যে জামা, বানানো হয়েছে। টেবিল বানাইছি, থাক আপাতত। বিছনাটা মোটামুটি গুছানোই আছে। বাচ্চা পোলাপনের ঘর আসলে চাইলেই সব সময় গোছানো থাকে না, মানে এলোমেলো। বাচ্চা পোলাপনের ঘর মানে এলোমেলো থাকবেই, এটা তখন থেকে বাইরে যাই, এখন বাইরে যাই, ঘরে একটু কাজ আছে। বাইরে পাতা খুলি, শুকাই, সব কিছু একদম পরিষ্কার। যে বাবু এদিক দিয়ে খেলে দেখে এদিকে সব কিছু আজকে মা পরিষ্কার করছে, সব ই করে ফেলাইছে, এগুলো পরিষ্কার করে ফেলছে। হ্যাঁ বাবা, ডাটা কাটবো, এগুলো মা কাটার জন্য বলছে। অনেক বড় বড় ডাটা, এই যে কত বড় বড়, অনেক বড় বড়। তো এগুলো এখন বৈশা বৈশা কাটি। আর এদিকে যে আমার ছেলে খেলা করতেছে। কি নাই? কি নাই বাবা? কি নাই? বাপ বাপ নাই, বাপ নাই বলতেছে, বাপ নাই। তো এগুলো কাটি। হ্যাঁ হ্যাঁ বাপ। এখানে কাটার জন্য, ডাটা কাটার জন্য এই যে এখন এই ডাটাগুলো কাটবো। এখানে বাতাস আছে, বাইরে এখানে বসলাম, কাইটা রেডি করব, মা বিকেলে রান্না করবে। তো কাটি, পরে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে কাইটা নিলাম, এখন বাইসে নিব। শেষ করলাম, এতগুলো ময়লা হয়েছে, প্রায় সন্ধ্যা হইল। আমরা কি খাইতেছি? কলা দিয়ে, মুড়ি দিয়ে, একটু চিনি নিছি, একটু লবণ নিছি, মুড়িটা ধুয়ে নিছি। দেখেন আমার ছেলে খায় না, মুখে নিয়ে যে নষ্ট করতেছে, দেখছেন? কামড় দিছে, ফালায় কি করতেছে? ঘুরতে বেরোইলাম, মিষ্টি খাবা? মিষ্টি এই আসলাম, এখন বসে বসে বাদাম খাবো।
এই যে। বলের উপর বসে থাকে, আবার বল নিয়ে শুয়ে থাকে। আমার বিছানার অবস্থা খুবই খারাপ। সবাই চানাচুর খাইছে, বাদাম খাওয়া হয়েছে। দেখেন এই যে নিচেও চানাচুর বইরা আছে, যে কত চানাচুর বইরা আছে। এই যে আরেকজনে বসে থেকে দেখেন ফোন টিপতেছে কীভাবে। ও আর এই রাজ্যে নাই। এদিকে আমার ছেলে, বিছানার পত্র সব এলোমেলো এখন। ওরে আল্লাহ, হয়েছে হয়েছে।